वो गए थे ना यहाँ से, तो ये अपना जितना भी मतलब कीमती सामान था, जेवर वगैरह, सोना, वो सब लोग यहीं पे दफन करके गए। उन्हें कि वो उन्हीं लोगों के पास निशानियाँ कि कहाँ पे रखा हुआ है कहाँ पे नहीं, वो हमारे इल्म में कुछ भी नहीं है। ইন্নালিল্লাহ। এই তো আমার সাথে যে আসছিল মীর ভাই, ওনার মনে হয়। হ্যাঁ উনি। और ये बांग्लादेश से भाई आए हूँ इसलिए आपको Please. कह रहा हूँ। जी हाँ जी, हाँ जी। बांग्लादेश से आए हैं। इन्होंने ये सारा कुछ दिखाना है मीडिया पे कि ये कश्मीर इतना प्यारा है। देखें শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। এই যে দেখেন বিভিন্ন শাকসবজি তারা বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে ব্লগ শেষ করে দিয়েছিলাম, এখন এই যে মীর ভাই চলে আসছে। আমরা আজকে যাব কোথায়? আজ যাएंगे কিল্লা মে মন্দির। আর যারা আমাদের হিন্দু সম্প্রদায় ভাই আছেন তারা দেখতে পারবেন, এইখানের মন্দির আছে কিছু, ওগুলো দেখার সুযোগ আছে, ওইটা দেখব। তারপরে আজকে পতাকা বানাবো, তারপরে আজকে এখানে ফুটবল খেলা আছে, ওইটা দেখবো। আর অনেক কিছু আছে, ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো এখন সময় হয়েছে, আগে রওনা দিই। এই দেখেন, এই হলো आज़ाद कश्मीर राजधानी मुजफ्फराबाद बास स्टैंड। आप लोग क्या कहते हैं? अट्टा अड्डा कहते हैं। आड़ा। अच्छा अच्छा, তাদের ভাষা হচ্ছে আড়া। এই যেখানে लिखा है यहाँ पे लिखा है कि श्रीनगर एक्सप्रेस। ये क्या वो साइड में जाते हैं? नहीं, श्रीनगर एक्सप्रेस ये गाड़ी का नाम गाँव ना, बट वो साइड में नहीं जाते। साइड में नहीं जाती, बहुत सारी हैं श्रीनगर। हाँ 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 हाँ। अच्छा, तो ये सबसे बड़ा अड्डा है। सबसे यहाँ लाहौर कराची पूरे शहर में यहाँ আচ্ছা, এইখান থেকে সমগ্র পাকিস্তানে আপনি যাইতে পারবেন, আসতে পারবেন। এই হে বাস স্ট্যান্ড। आप बस स्टैंड कहते हैं? हाँ आप बस हाँ, हम लोग বাস স্ট্যান্ড कहते हैं। এই হলো কাশ্মীরের লোকাল বাজার, ইত্যাদি শাকসবজির বাজার ঘাট দেখতে পারেন। এই যে দেখেন বিভিন্ন শাকসবজি তারা বিক্রি করতেছে। শীতের সময় না, এই জন্য সবার শরীরে শীতের কাপড় পরিধান করা। আর এটা সৌন্দর্য অন্য রকমের। আমি ওই মীর বাইরে নিয়ে শুধু মোটরসাইকেল দিয়ে এইটা সেদিকে ঘুরতেছি। আমার সেই ভালো লাগতেছে। ভাই ये कौन सा था? नीलम है और नीलम हाँ। এই যে আমরা, আর ये था पुराना ब्रिज। पुराना से पहले हाँ हाँ, वो ब्रिटिश का दौर के बनाया शायद है। हाँ, এটা ওই ব্রিটিশদের সময় বানানো ব্রিজ। আর এই হলো তাদের মাছের বাজার। এই দেখেন মাছের বাজার। হ্যাঁ, মাছের বাজার, মুরগির বাজার, বিভিন্ন ধরনের মাছ, সবজির বাজার। এই হলো আমাদের कश्मीरी भाई बंदर। हाँ, ये आपको चिड़िया कहते हैं? माछेर बाजार टाजार इत्यादि। हाँ, এটা হলো কাশ্মীরের বাজার, পুরানা বাজার जैसा लगता है। এটা আপনি ধরে নিতে পারেন যে পুরান বাজার। ये पूरी और हलवा तो नहीं है। अच्छा अच्छा, हाँ, ये दुकान पे मिलेगा। अच्छा माशाल्लाह, हलवा पूरी। यार इसको आप लोग क्या कहते हैं? इसको कुलचा। ओके, आप भी ले लीजिए ना। हाँ अच्छा, ले लीजिए। তো এই হলো আজকে সকালের হালুয়া আর হচ্ছে পুরি। আর তাদের এই যে এটা হচ্ছে অনেকটা পুরান ঢাকার মতো। আমাদের যেমন পুরান ঢাকাতে দেখবেন একটা দোকান খুব ফেমাস একটা জিনিসের জন্য, এই দোকান, ওই যে ওখানে ওনার ছবি আছে, ওনার বাবা দাদা সবাই এই দোকান চালা গেছে, মানে বংশগতভাবে একের পর এক চলতেছে। আমি যখন বাংলাদেশে যাব, যদি কখনো কোনো কাশ্মীর অথবা পাকিস্তানি কাউকে পাই, মার দিব যদি না খায়। তাদের জন্য সর্বোচ্চ যত মেহমানদারি করার সুযোগ থাকে ওইটা করার চেষ্টা করব। এত ভালো মানুষ, বাংলাদেশি শোনা মাত্রই মেহমান। আমি তো আসছি ঘুরতে, কিন্তু তারপরেও তাদের কাছে আমি মেহমান হয়ে যাই। এটা ভাষায় প্রকাশ করার মতো না, কত যে ভালো লাগে। দুইজনে মিলে অনেক জোরাজোরি করে টাকা দিয়ে আসলাম এই দোকানে, নিবেই না। মেহমান আসছে, টাকা নেই না। আল্লাহু আকবার। সেই জন্যই বলি যে যত দ্রুত সম্ভব পাকিস্তানে এসে ঘুরে যান। কী যে ভালো লাগবে, মানে যাওয়ার পরে আফসোস লাগবে যে কেন এসে পড়লাম, এরকম লাগবে আপনার। কিছুদিন আগে আমি যখন পাকিস্তান অংশ থেকে আজাদ কাশ্মীর আসছিলাম, তখন দেখছিলাম কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি। আর এই যে আমার সামনে এখন যে মসজিদ দেখতেছেন, মাশাআল্লাহ, এইটা সৌদি আরবের পক্ষ থেকে আজাদ কাশ্মীরের মানুষদের জন্য উপহার। और ये सबसे बड़ा मस्जिद है
वो सबसे बड़ा मस्जिद है मुजफ्फराबाद। वाले दिन सब लोग हम यहाँ इकट्ठे होके আচ্ছা আচ্ছা, তো এটাকে তারা ঈদগাহ মসজিদও বলে, এখানে ঈদের নামাজ পড়তে আসে। তো হ্যাঁ, দেখছেন কত সুন্দর মসজিদ। এই জন্য আমি বলি সৌদি সম্পর্কে জানতে হলে পৃথিবী খুব মানে একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। সুবহানাল্লাহ। সৌদি আরব বলে কিন্তু প্রচার করে না, এই হলো সৌদির কাজ, তারা শুধু কাজ করে। और ये बांग्लादेश से भाई आए हूँ मैं, इसलिए आपको Please. कह रहा हूँ। जी हाँ जी, हाँ जी। बांग्लादेश से आए हैं। इन्होंने ये सारा कुछ दिखाना है मीडिया पे कि ये कश्मीर इतना प्यारा है, देखें। शुक्रिया शुक्रिया शुक्रिया। इनको मैं 3 दिन से कह रहा हूँ किला लेके जाऊंगा। अस्सलाम वालेकुम। भाई वो मस्जिद का ही हो, बहुत अरसा गुजारा जी जी जी, हमने। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। कराची में हमने हाँ, बांग्लादेश में बहुत बहुत टाइम गुजारा है। अच्छा अच्छा अच्छा, मैं कराची भी घूम के आया। अच्छा, जी घूम जी जी के आए हो। जी जी। तो आज आप वहीं से आए हो बांग्लादेश? मैं एक्चुअली या इधर दुनिया दुनिया सफर कर रहा हूँ। दुनिया फिरेंगे। माशाल्लाह हाँ हाँ, तो अभी कश्मीर में हूँ। माशाल्लाह। 12वां नंबर पाकिस्तान आए, अच्छा, समझे। जी 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 अल्लाह कामयाब करे जी, आप, शुक्रिया। अल्लाह आपको हिम्मत दे। आमीन आमीन, दुआ कीजिए। जी जी पता है क्या, अल्हम्दुलिल्लाह, अभी हलवा पूरी का इनको नाश्ता कराया है ऊपर इनको। शुक्रिया। ये जो थोड़ा है ना, देखते हैं। कुछ मीडिया में जी जी जी। তো ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না, ये बांध था लेकिन এইটা বন্ধ ছিল। যখন আমি ওই ভাই আমির ভাই বললো যে উনি বাংলাদেশ থেকে আসছে, আমাদের কাশ্মীরের এই ইতিহাস একটু দেখাবে, পরে মনে করেন আজকে রবিবার, ये तो हुकूमत में आता है ना सरकारी। जी जी ये सरकारी है ना, ये पुराना हाँ। जब पुराने जमाने की তো जमीन होती थी ना, যখন বাংলাদেশি বলা মাত্রই উনি মানে বন্ধ, তারপরে খুলে দিয়ে দিয়েছে যখন শুনছে বাংলাদেশির এই। তো এই যে এটা দেখতেছেন, এটা তাদের ভাষায় হচ্ছে কেল্লা বা দুর্গ বলতে পারেন, যে কাশ্মীরে ব্রিটিশদের আগে যে রাজা দ্বারা শাসিত ছিল, এটা মূলত তাদের দুর্গ। তো ঠিক আছে, আমরা আরেকটু সামনে যাই, তারপরে দেখি কি আছে এখানে। এই দেখেন কত সুন্দরভাবে এই দুর্গ বানানো, তাদের ভাষায় কিল্লা বা কেল্লা। দেখছেন ये नीलम है और झेलम है। আচ্ছা আচ্ছা, এই হলো নীলম নদী। আর ওই যে দেখেন এখানে বাচ্চারা, আজকে রবিবার ছুটির দিন, পুরা মাঠঘাট ভরে গেছে। ওয়ালাইকুম সালাম। আর পানি কত পরিষ্কার, ये पानी बहुत ठंडा है ना, बहुत। हाँ हाँ, वो बर्फ बर्फ गला पानी, भीषण ঠান্ডা বাট পরিষ্কার, बहुत साफ है ना भाई। আর এই হলো সেই কেল্লায় প্রবেশ করার স্থান। দেখছেন আমাদের যেমন লালবাগ কেল্লা আছে, তো ধরে নিতে পারেন অনেকটা এরকমই। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজ থেকে কত কত বছর পুরাতন, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এগুলার থিকনেস কী পরিমাণ চওড়া এক একটা বিল্ডিংয়ের। তো এই জাতীয় কেল্লা তৎকালীন সময়ে তাদের যে হাতিয়ার ছিল, অস্ত্র ছিল, ওগুলা দিয়ে ধ্বংস করা অনেক অনেক মানে কঠিন ছিল। ও ও এখানে দেখা যায় তারা ফটোগ্রাফি করতেছে। এইখানে দেখেন, আমি এই পর্যন্ত অনেকগুলা জায়গাতে ঘুরলাম, যেমন হায়দ্রাবাদ গেছিলাম, কী যেন ভাইয়ের নাম, ইমন ভাই, হ্যাঁ ইমন ভাই মনে হয়, ওনার সাথে কেল্লা দেখছিলাম। হায়দ্রাবাদের কেল্লাগুলো, হায়দ্রাবাদের শাসক যারা ছিল তৎকালীন সময় সিন্ধু প্রদেশের। দেখছেন, हाँ वो मेरे को पता है कि ऊपर जो है ना, इसमें उनका जो सोल्जर, वो जो हाँ हाँ वो फोर्स रहते ना, ये ऊपर से खड़े होकर देखते थे कोई शत्रु वगैरह दुश्मन वगैरह आते हैं क्या नहीं। हाँ हाँ, এই যে ছোটো ছোটো এগুলোতে মানুষ তীর রাখতো, শত্রুপক্ষ আসলে নিজেদের সেফটি থাকতো, আর এখান থেকে তীর ফায়ার করতো আর কি ইত্যাদি। आपको ये नाम वाम कुछ पता है कि ये किला का कौन सा कितने साल में हुआ है, इसके बारे में? पुराना है, बहुत पुराना। बहुत पुराना। ये तो थोड़ा ये टूट गया था बिल्कुल, अभी इसको हल्का हल्का सा मरम्मत कर रहे हैं। अच्छा अच्छा, बिल्कुल टूट गया। এটা হচ্ছে মানে প্রায় ধ্বংস হয়ে গেছিলো, এটা কি মূলত তারা পুনরায় রিপেয়ার করতেছে আর কি ইত্যাদি। ও ये तो बहुत बड़ा है, वो साइड में भी है। আচ্ছা আচ্ছা, এখানে দেখি কি আছে। এখানে মনে একটা ঘরের অংশ ছিল আর কি, প্রায় ধ্বংসাবশেষ ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এইখানেও আপনার, ও
यहाँ पे भी इफेक्ट हुआ था जिलजिला का हाँ यहीं पे तो ওই যে লাস্ট ভিডিওতে মানে গতকালকে যেখানে গেছিলাম যে ওইখানে যেই ভূমিকম্প হয়েছিল 2005 সালে मैंने कल इंटरनेट पे सर्च किया कि कश्मीर अर्थक्वेक जिसमें इंग्लिश में कहते हैं वो जो जिलजिला 2005 में हुआ था मैंने देखा बहुत हाँ उस टाइम ये किला मतलब नेचुरल था थोड़ा, अभी इसको थोड़ा रिपेयर তো ওই ভূমিকম্পের কারণে এই অংশটা ভেঙে পড়েছে তো এই সাইড গির গিয়া হ্যাঁ किया आगे से गिर गया, लेकिन अभी इसको फिर रिपेयर करेंगे। এটা এমনি দেখতে যে সুন্দর বাট অলমোস্ট প্রায় ধ্বংস হওয়ার পথে আর এইখানে আমি কয়েক সেকেন্ডটা ধরি ক্যামেরাটা যদি আপনারা পারেন এখান থেকে পড়েন এখানে মোগল এম্পায়ার আরও কি কি বিরাট বড় ইতিহাস লেখা আর এটার পিকচার আমি নিছি এটা নিয়ে আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করব আর এখন একটু সিঁড়ি দিয়ে উপরে যাই देखिए ऊपर থেকে देखते কেমন मुझे लगता है कि ऊपर से वो बाहर का नज़रिया बहुत खूबसूरत आते हैं अच्छा अच्छा এটা তো দেখা যায় সম্ভবত হ্যাঁ উপরে যাওয়ার হ্যাঁ হ্যাঁ वो সুরঙ্গ जिसको कहते हैं आप लोग সুরঙ্গের মতো রাস্তা ওই সময় মানে তৎকালীন সময় রাজা বাদশারা নিজেদের দুর্গকে রক্ষা করার জন্য নিজেদের যে ক্ষমতা এম্পায়ার বলা হয় এগুলো রক্ষা করার জন্য তারা যা যা টেকনিক করা দরকার সবই তারা ব্যবহার করতো তৎকালীন সময়ে ये देखें এখান থেকে হ্যাঁ और यहाँ पे कमान था हाँ ठीक है ना এখান থেকে দূর থেকে দেখতে পারতো আর কি যে কেউ কেউ আসলো অর্থাৎ ওয়াচ টাওয়ারের মতো নজর রাখার জন্য এই হলো এই সেই কেল্লা সামনেও আছে দেখা যায় এই হলো এই পাশের অংশ ছোট নয় মোটামুটি বড় আবার এত বড় নয় যেটা একেবারে অনেক সময় লাগবে এইটা সম্ভবত বাসস্থান ছিল কি না হতে পারে দেখে মনে হচ্ছে যেন বাসস্থানের মতো বাট নাই তো কিছুই এখানে দেখা যায় আবার ইলেকট্রিক্যাল লাইন তারা সম্ভবত মনে হয় ট্যুরিজম সেক্টরে গ্রো করার জন্য লাইট বিদ্যুতের ব্যবস্থা করছিল বাট দেখে মনে হচ্ছে যে কোনো কিছুই নাই বাট फ्यूचर জন্য হয়তো বা প্ল্যান করা मुझे लगता है ये घर हुआ करते थे ये घर नहीं किला है ना जहाँ पे फौज रहती थी। ओ मतलब फौज का बैरक हो सकता था हैं हाँ यहाँ पे फौज थी ना जब जंग लगती है ना हाँ, हाँ। पहले जमाने में तीर से होता था ना, हाँ, हाँ, हाँ। यहाँ पे सारे रेडी होते थे ऊपर से जो मतलब गिर जाता था, नया मतलब আচ্ছা আচ্ছা তাহলে আমার ধারণা ভুল ওনার কিছুটা আইডিয়া আছে এগুলো হয় না যে সোলজার যারা মানে অর্থাৎ সৈনিক তাদের থাকার স্থান এবং গোলা বারুদ রাখার স্থানগুলো এরকম ছিল देखें जे वालेर पूरा तो ये सब पत्थर में बना हुआ है ना ये देखिए कितना बड़ा बड़ा पत्थर उसी टाइम में ये देखें एखोनो आज जानी ना कत कत बछर आगे बानानो एगुला सुबहानाल्लाह ये देखें हाँ ये जो ऊपर इसमें सिर्फ तीर मारते थे है ना আর এই দেখেন মূলত এইটার ভিতরে হচ্ছে সৈনিকরা থাকতো এটার ভিতরে এখন ওই রিপেয়ার কাজ চলমান তো ওই জন্য তারা এখানে সিমেন্টের বস্তা বালি ইত্যাদি আইনে রাখছে বাট এইটা ছিল হচ্ছে ব্যারাক অর্থাৎ যেখানে সৈনিকরা থাকে আর ওই অংশটা ছিল হচ্ছে যুদ্ধের অংশের জন্য আর কি যেখানে এখন নতুন সোলজাররা থাকে যারা আধুনিক সোলজার অর্থাৎ এখানে যারা কাজ করে দেখেন এখানে গড়বড় মোবাইলে লাইট ধরাইতে হবে ये अच्छा अच्छा हाँ इसीलिए वो उन्होंने क्या है ना सेफ्टी के लिए देखें কত পুরাতন হইলে যে এটার তারাও রিস্ক মনে করে এই জন্য এখানে কাঠ দিয়ে রাখছে এই দেখেন অবস্থা কত পুরাতন পাথর এখনো পর্যন্ত ঠিকঠাক আছে इसमें भी हैं हाँ 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 ये देखिए ये देखें অবস্থা দেখছেন কি সুন্দর ঘর বানাইছে মানুষ তৎকালীন সময় আমারই কেমন অন্যরকম লাগতেছে যদি উপর থেকে পড়ে তাহলে হয়তো বা আমার বডি এইখানে থাকবে আমি চলে যাবো আসমানে এটি আর কি हाँ तो इसमें वो जो फौज थे उस टाइम राजा का वो रहते थे ठीक है এইখানে মূলত সৈনিকদের থাকার বাসস্থান ছিল আর কি এই যে স্থানটা এটা মূলত কিসের স্থান বুঝতে পারছেন এটা হলো আপনারা হয়তো বিভিন্ন মুভি ইত্যাদি কোথাও না কোথাও দেখছেন যে দুই চারজন গার্ড সবসময় হাতে একটা
বল্লম জাতীয় কিছু একটা ধরে এরকম দাঁড়ায় থাকতো, এই সেই স্থান। ঠিক আছে, দেখা গেছে দুইজন যেই সৈনিক বা সোলজার অথবা কি বলবো আর্মির সদস্য তৎকালীন সময়, তারা এইভাবে সবসময় দাঁড়ায় থাকতো, আমরা বিভিন্ন মুভিতে দেখতাম। তো মূলত এইটা দেখে এখন আমার ওই কথা মনে হচ্ছে, আমার যদি ভুল ধারণা না হয় তাহলে এটি হবে, যেভাবে সারাক্ষণ দাঁড়িয়ে থাকাই তার পেশা ছিল আর কি। হয়তোবা রাজা বাদশাহ যারাই ছিল আর কি, তারা হয়তো এই পথ দিয়ে যাইতো, হাঁটাচলা করতো, সিনিয়র অফিসার হাঁটাচলা করতো, আর তারা এইভাবে দাঁড়ায় থাকতো। এই সেই স্থান, আমার যদি ভুল ধারণা না হয়। আর এই হলো উপরের অংশ এখানে। तो ये जगह पे जो गार्ड थे, किला का गार्ड, वो लोग ऐसे खड़ा हुआ करते थे। আচ্ছা, এইখানে যে গার্ড ছিল আর কি, তারা মূলত এখানে দাঁড়ায় দাঁড়ায় এই আশেপাশে সব কিছু দেখতো আর কি। এগুলোর উপর অনেক ইতিহাস আছে, আপনারা যদি পারেন তাহলে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট থেকেও একটু জেনে নিতে পারবেন। মুজাফফরাবাদ কেল্লা লিখলেও হয়তো। তারপর আমি এখানে অন্য যে ব্যক্তি আছে ওনাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। तो ये है आने का रास्ता है। नहीं ये टूट गया हुआ है बस, हाँ वो तो टूट गया, खत्म हो गया हुआ है। हाँ वही, रास्ता उधर ही है पीछे। वो सिर्फ एक ही रास्ता थे। हाँ एक ही रास्ता है। अच्छा अच्छा, नहीं नहीं मुझे लगता है ये भी दरवाज़ा है, ये देखो। नहीं ये रास्ता नहीं है वैसे ही, मतलब यहाँ से खत्म होता है किला। अच्छा अच्छा, दरवाजा वो एंट्री पॉइंट और कोई ये यार की प्रेशेस। ये पुल मुजफ्फराबाद का पहला पुल है, ये वाला और ये जो ब्रिज देखतेছেন सबसे पुराना पुल है। सब থেকে পুরাতন ব্রিজ, वो पहले से ही इस तरह बनाया है और इससे पहले और दूसरा डिज़ाइन थे? यही था सबसे पहला पुल ये। আচ্ছা, এটি নাকি প্রথম মুজাফফরাবাদের ব্রিজ। তো আমি ওই যিনি গার্ড ছিল ওনাকে পাচ্ছি না, আমরা এখন চলে যাব। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এটাকে বলা হচ্ছে রেড ফোর্ট মুজাফফরাবাদ। এখানে অনেক ঐতিহাসিক বিষয় আছে, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আপনারা একটু কষ্ট করে অনলাইন থেকে বা উইকিপিডিয়া যেখানেই পারেন রেড ফোর্ট মুজাফফরাবাদ লেখা সার্চ করিয়েন, তাহলে আপনারা অনেক তথ্যাদি পেয়ে যাবেন আশা করি। তো এখন আমাদের সময় হচ্ছে অন্য জায়গায় যাওয়ার। এই দুর্গের বাহিরের অংশ দেখেন, এই হলো রাস্তা আর এই হলো দুর্গ। দেখছেন এখানে এখনও তারা কাজ চলমান, রিপেয়ার করতেছে। এখন কিন্তু দেখতে ভালোই লাগতেছে। কালকে আপনাদেরকে ওই ঝিল দেখাইছিলাম যেটা হচ্ছে লেক, মূলত ওই ভূমিকম্পের পরে যেই লেকটা হয়। আর আজকে দেখেন যে পাহাড়টা মূলত নিচে ধসে পড়ছিল, এই সেই পাহাড়। এখনও দেখছেন এটাতে তেমন গাছপালার কোনো খবর নেই। আজ থেকে প্রায় 20 বছর আগে এখন ছোট ছোট একটু একটু গাছপালা দেখা যায়। আর এই যে অংশটা দেখতেছেন এখানে কি লেখা আসছে, টোকেরি বোঝা যাচ্ছে না, মুছে গেছে, মানে একেবারে চলে গেছে। এটা পাকিস্তান আর্মিরা এখানে এসে ট্রেনিং করে তাদের যখন সময় হয়। এই যে দেখেন এখানে দেখাই যায়, আবার এখানে ওয়াল করে দিছে, আর্মিদের ট্রেনিং সেন্টার। আর এই সেই পাহাড় দেখছেন, পাহাড়ের অবস্থা এই যে পুরা, উনি বললো আর কি যে বলতে গেলে এটা এক ধরনের ছোটোখাটো কেয়ামত হয়ে গেছিলো তাদের কাছে। আসলে ওই রকম হওয়ারই কথা, কারণ আপনি ভাবতে পারেন কি উঁচু পাহাড়, এই পাহাড় যদি আপনার সামনে, মানে যারা নিজের চোখে দেখছে আল্লাহ জানে যে তাদের কি অবস্থা হয়েছিল, যে একটা পাহাড় এইভাবে ভেঙে এসে পড়বে। সুবহানাল্লাহ, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে কি পরিমাণ মর্মান্তিক ঘটনা হতে পারে। এত উঁচু পাহাড় হঠাৎ করে মানে হঠাৎ মানে বাড়ি ঘর সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাবে। যারা এখানে ছিল, যারা এই জিনিসটা ফিল করছে, তারা বলতে পারবে যে ওই মুহূর্তটা কেমন। ওনার তথ্য মতে, ভাইয়ের তথ্য মতে, অনেকে শুধু এটা দেখে হার্ট ফিল করেও মারা গেছে। আপনি বলছিলেন যে আপনি कहा था कल मेरे को बहुत सारे लोग ऐसे डर में जिनका हार्ट वीक है वो डर से मर गया। बहुत तेज था ना वो आपने और भी कहा था बालाकोट में कि ये सेम टाइम में ही हुआ था। और सेम टाइम पे था बालाकोट और ये सेम टाइम पे था। एक टाइम भी पूरी चली थी ना यूं। वाह अकबर, ये माउंटेन रेंज जो है हाँ इसमें ये हुआ था। जी रेंज में था। আচ্ছা, এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। আপনারা হয়তো শুনে থাকবেন যে কিছুদিন আগে ভারতীয় মিডিয়াগুলো প্রচুর প্রচার করতো বালাকোট হামলা, বালাকোট বোমাবাজি। ওই যে বালাকোট নামে যে জায়গা, ওখানে হয়েছিল। তো ভাই বলল যে ওইখানে এমন অবস্থা হয়েছে, কি পরিমাণ লাশ। ওনার তথ্য মতে এখানে টাকা পয়সা, দোকানপাট সব পড়ে আছে, কারো ওইগুলোতে কোনো ধ্যান নাই। কারণ কি হয়ে গেল, মানুষ মানে কতদিন যে শক হয়ে গেছিল, তারা যে কি পরিমাণ মানে ট্রমাটাইজ হয়ে গেছিল, ওইটা তারাই জানে। আজকে দেখেন 20 বছর এখনও এই পাহাড় কি পরিমাণ সাদা হয়ে রয়েছে।
কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, কোনো বড় গাছপালা নাই, কিছু নাই। ওই বালাকোটে উনি বললো যে এমন হয়েছে যে এক কবরের ভিতরে অনেক মানুষ, এবং জানতো না কে কার কোন আত্মীয়। আর ওই যে কালকে যে লেক ছিল, ওই লেকের ভিতরে এখনও বাড়িঘর, ওখানে এখনও লাশ, ওখানে কিছু মাছ আছে। ওখানকার মানুষ এই মাছ খাইতে পছন্দ করে না, মানে তাদের ভিতরে একটা শখ হয় না যে ডেড বডি আছে এখানে, কে খাইতে যাবে ইত্যাদি। ইয়ে কোন স্যার দরিয়া, জেলাম আর নীলাম? अच्छा अच्छा, এটা হচ্ছে নীলাম। ও ইন্ডিয়া से तो आ रहा है ना। তো এই ছিল ভাই সেই স্থান যা দেখা এখন ঐতিহাসিক মানে মর্মান্তিক ঘটনার কথা মনে হয় আর কি। তো ঠিক আছে, আমরা অন্য জায়গায় যাই আবার। আর এখানে দেখেন খুব সুন্দর একটা ক্লক টাওয়ার, এখানে বিভিন্ন ব্যক্তিত্বের ছবি দেওয়া আছে, বাট স্থানটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই হলো কাশ্মীরের পুরাতন বাজার। আমরা এখন বাজারের ভিতর দিয়ে যাইতেছি, এবং আজকে হচ্ছে রবিবার, মূলত সব বন্ধ, তাই যারা নিজস্বভাবে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তারাই মূলত এখন মার্কেটে আসে, এবং যাদের হয় না যে भाईजान কাপে যাएंगे हम लोग, भाईजान বাহিরে জিনিসপত্র বিক্রি করতেছে। यहाँ पे एक पुराना मंदिर था, वो किस साइड पे? पीछे ओ जिनको मर्जी वो दुकान खोल रहे हैं, ऐसा नहीं। এই হলো আজকে রবিবারের কাশ্মীরের মার্কেট, যেখানে আপনি বাহিরের জিনিসপত্র মানে সব দোকানপাট বন্ধ হওয়ার কারণে মানুষ বাইরে জিনিসপত্র বিক্রি করতেছে ইত্যাদি। কিছু কিছু দোকানপাট খোলা আছে। हाँ सब बाहर में वो लोग बेच रहे हैं। जी जी हाँ, वो दुकान मतलब बंद रखना ही होगा। अच्छा अच्छा, তাহলে रविवार दिन और उर्दू में एतबार और कश्मीरी ज़बान में एतबार, हाँ इतवार, मतलब ये उर्दू में आता है। अच्छा अच्छा, तारा रविवार के पहाड़ी में बोलते हैं तार, तार किसको? पहाड़ी नहीं है जो इनको, उसमें बोलते हैं तार। अच्छा अच्छा, जो लोग पहाड़ में रहते हैं। हाँ, वो कहते हैं तार। अच्छा अच्छा, और एतवार। हम लोग इलेक्ट्रिकल जो केबल है ना, इसको हम लोग कहते हैं तार। तो উর্দুতে রবিবার যেটা আছে এটাকে তারা বলে হচ্ছে এতওয়ার, আর যারা পাহাড়ে থাকে তারা নাকি রবিবারকে বলে হচ্ছে তার তার। তো আমরা ওখান থেকে ঘুরে এই বাজার টাজার হয়ে এখানে একটা হিন্দুদের মন্দির দেখতে আসছি, বহুত পুরাতন। একটা ইন্টারেস্টিং বিষয় বলবো যে এখানে একসময় হিন্দুদের আনাগোনা ছিল, যখন মাইগ্রেশন হয়। ওরে বাবা, এত ছোট জায়গা যাইতে পারবো? আচ্ছা দেখছেন, ওই ভারত পাকিস্তান ভিন্ন হওয়ার পরে এই ये होटल है बनाया আচ্ছা আচ্ছা, ये अंदर से बंद। তো এই যে এখানে বিভিন্ন ধরনের যে হিন্দুরা ছিল ওরা এখানে এইগুলো রেখে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মন্দির রয়ে ये গেছে। उन्होंने मतलब जैसा छोड़ा है ना वैसे ही है, इसके साथ किसी ने भी कोई छेड़छाड़ भी नहीं की। हम अगर इसके साथ कोई भी ऐसा काम करते हैं तो हमें पुलिस पकड़ के जेल में बंद कर देगी। जैसे उन लोगों के मज़हब में है कि वो हमारी मस्जिदों को शहीद कर रहे हैं, ये वो, अगर हम ऐसा इसके साथ कुछ भी करेंगे तो अगर हम पकड़े जाते हैं तो हमें सीधा नहीं, जेल इस्लाम में डाल माना देंगे। है कि हमारे कोई दूसरा इस्लाम कम में किसी मज़हब के ऊपर हाँ हमारे कुछ इस्लाम करो। हमें इजाज़त नहीं देते इस चीज़ की। आ जाए इस साइड पे आप। देखिए इस साइड की আছে। जब ये लोग गए थे ना यहाँ से, तो ये अपना जितना भी मतलब कीमती सामान था, जेवर वगैरह, सोना, वो सब लोग यहीं पे दफन करके गए। उन्हें कि वो उन्हीं लोगों के पास निशानियाँ हैं कि कहाँ पे रखा हुआ है, कहाँ पे नहीं, वो हमारे इल्म में कुछ भी नहीं है। क्योंकि उन्होंने ये सोचा था कि हमने वापस आना है। जब ये जंग हुई थी तो ये दो मुल्क बने थे, एक इंडिया एक पाकिस्तान, तो उन्होंने यही सोचा था कि हम यहाँ पे छोड़ के जाएंगे और हम वापस आएंगे। अच्छा, और वो अच्छा। वापस आज तक नहीं आ अच्छा, सके, नहीं तो ये उन्हीं को पता है कि उन्होंने कहाँ पे छोड़ी ये वो चीज़। और ও, তো এখানে বিষয়টা হচ্ছে যে যদি তারা এইসব মন্দির টন্দির ভেঙে ফেলে তাহলে এখানকার স্থানীয় পুলিশ আইসা তাদেরকে গ্রেফতার করবে। এই জন্য আজও পর্যন্ত, আচ্ছা আমি নিজে দেখতে পারতাছি না, তারপর আমি ক্যামেরাটা ধরানোর চেষ্টা করি, দেখি ওই তো বিশাল মোটা, ধরতে পারো না। দেখেন তো ক্যামেরাতে দেখা যায় কিনা ভিতরে কি আছে, আমার নিজেরই পরে দেখতে হবে। তো এটা মনে হয় জানালা ছিল কি না, এই জন্য আর কি আমি নিজেই দেখতে পেলাম না, আমি হাত দিয়ে আপনাদের ক্যামেরা দেখাইলাম। তো এই আর কি যে আপনি এই সকল মন্দির আঘাত করতে পারবেন না, করলে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করবে। এই দেখেন যাওয়ার জায়গা কী রকমের, খুব কষ্ট হচ্ছে।
আর দ্বিতীয়ত উনি যেটা বললো যে যখন মাইগ্রেশন হয় ইন্ডিয়া পাকিস্তানের যে মাইগ্রেশন ছিল, যখন হিন্দুরা চলে যায় তখন তারা তাদের যে সকল মানে সম্পদ ছিল, যেমন মনে করেন স্বর্ণ ইত্যাদি যেরকম সম্পদ ছিল, ওগুলা তারা এইখানেই মাটিতে পুঁতে রেখে গেছে এবং বিভিন্ন ধরনের নিশান রেখে গেছে। নিজস্ব হয়তো বা কোনো হয় না যে একটা নিশানা রেখে গেলাম যে ওইখানে আমার জিনিস আছে, এরকম মানে বিভিন্ন ধরনের তথ্য আছে, কিন্তু আজ পর্যন্ত তারা এগুলো খুঁজেও দেখে নাই এবং তারা বিশ্বাস করছিল যে যদি একদিন আসি তাহলে এখান থেকে পাবো আর কি, এই আর কি মূল ঘটনা। আর একটা মন্দির ছিল ওইদিকে, বাট ওইটার সমস্যা হচ্ছে যে ওইটা লক করা, আজকে রবিবার তো এই জন্য লক করা, যাইতে পারিনি। यहाँ पे बहुत बड़ी बड़ी बिल्डिंग्स बनी, ये पुल यहाँ से बनना था लेकिन यहाँ से इसलिए नहीं बना कि ये मंदिर था, यहाँ से तोड़ना पड़ता, फिर उन्होंने पुल उस साइड से बनाया, लेकिन इसके साथ उन्होंने कोई छेड़छाड़ नहीं की। अच्छा माशाल्लाह। ये जो बिल्डिंग बनी हुई है ना, ये बिल्डिंग भी पीछे आ सकती थी अगर इसको तोड़ते, लेकिन उन्होंने इसके साथ कोई भी ऐसा छेड़ नहीं अच्छा। किया। ये जैसा है वैसे ही रहेगा सारा। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন যে এই বিল্ডিং মানে উনি বলতেছে আর কি এই বিল্ডিং অথবা ব্রিজ এগুলো অন্যভাবে বানাইতে পারতো, এখন যদি এই ব্রিজ বানায় বা এই বিল্ডিং বানায় তাহলে এই মন্দির ধ্বংস করতে হবে, তাই তারা এগুলো ধ্বংস করে না, যেখানটা এইখানেই রয়ে গেছে এইভাবেই আছে এখনো পর্যন্ত রয়ে গেছে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামে মানা করা হয়েছে যে আপনি অন্য কারোর ধর্মে আঘাত করতে পারবেন না, তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে ওগুলোতে আঘাত করতে পারবেন না। তো আমরা এখন আসছি হচ্ছে এক দোকানে, কাশ্মীরি কাহওয়া, क्या नाम कहवा और कावा, कावा कावा पान कर জন্য। तो ये है आपका कश्मीरी का कावा। इस हाँ हाँ, इसको आप लोग क्या कहते हो? नींबू। हम कहते क्या नाम है, देखो मेरा हाल क्या हो गया, मैं आप खुद का ज़बान भूल गया। लेबू लेबू, हाँ हाँ। तो ये जो देखें लेबू, अगर आपको नहीं पसंद तो आप ना लेते हैं तो ले लें, अच्छा ये आपकी मर्जी होती है। अच्छा देखते हैं, ये इसको ग्रीन चाय भी कहते हैं। ये कश्मीरी कावा है। अच्छा तो चलन ताहले देखी कश्मीरी कावा केमन হয়। बिस्मिल्लाह। ये मैदे के लिए बहुत अच्छा होता है, ये जड़ी बूटी डली है ना मैदे के लिए। वाव, সেই তো আসলে অত্যন্ত মজাদার। ये जो बीच में उन्होंने डाला है ये मैदे के लिए बहुत अच्छा है। अच्छा अच्छा, कितना हुआ है? 2 कावा है, 100 रुपये। कावा, अच्छा अच्छा, कश्मीरी कावा, शुक्रिया। একশো টাকা নিল 2টা কাওয়া। हम वहाँ से आए, वो मंदिर है। এই দেখেন এইখান থেকে আপনি ये पूरा পুরা আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ দেখতে পারেন। আর এটাই তো নীলম নদী, হ্যাঁ দেখছেন। ये वो पुल है जो अभी बना हुआ है। আর ওই যে ব্রিজ, সরি পাহাড়, ওইটা হলো পাহাড় যেটা গেছিল। আর ওই যে মসজিদ যেটা এটা सऊदी ने दिया था, है वो मस्जिद है सऊदी। और यहाँ पे लोग शायद छुट्टी के दिन में आते हैं। वाले दिन शाम को हाँ, बनाने वीडियोस वगैरह। কত সুন্দর। এই হলো একটা স্পোর্টস দোকান যাদের কাছে সম্পূর্ণ স্পোর্টসের জিনিসপত্র পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি আসছি হচ্ছে এখান থেকে একটা ক্যাপ নেওয়ার জন্য, দেখি ভালো কোনো ক্যাপ মিলে কিনা। भाईजान कोई अच्छी सी कैप दिखाएं ना। इससे पहले ठीक है जी, बहुत बहुत शुक्रिया। जी 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 अल्हम्दुलिल्लाह, दुआ कीजिए भाई। ठीक है मेरे पास नहीं थी, मैंने कहा ঠিক আছে, দোয়া कीजिए भाई, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আসলে কাশ্মীরে ঘুরে অনেকটা আবেগ আপ্লুত। এই দোকানে গেছি ক্যাপ নিতাম। आपको पता है इन्होंने तो पहले मना किया था पैसा लेने के, हैं मैंने ज़बरदस्ती में दिया, वो भी और 150 रुपया कम ले लिया मैंने। हाँ प्रथमे 550 বলছে, 500 লাস্ট বলছে, বলার পরে যখন শুনছে বাংলাদেশি পরে টাকা নিতে চায় না, জোর করে দিলাম 1000 টাকা নোট, তারপরে আবার 400 টাকা রাইখা 600 টাকা ফেরত দিচ্ছে, মানে তারপরও আর 100 টাকা কম। এই হলো কাশ্মীরি মানুষ। আর বলতেছে মেহমান আপনার কাছে টাকা কীভাবে নেই, মানে জোর করে দেওয়া লাগে। তো আজকে ये भाई হচ্ছে ও इसलिए आपने वो फुटबॉल का शूज़ पहन के आया। मैं भी यही तभी से नोटिस कर रहा हूँ। तो এটা হলো তাদের মুজাফফরাবাদে একটা স্টেডিয়াম। वो मतलब एक टीम का गेम ख़त्म हो गया। एक अब हमारा टीम। अच्छा अच्छा, তো তাদের আজকে ফুটবল খেলা আছে, ওইটা হবে। টিম আসতেছে, বিভিন্ন সদস্যরা আসতেছে এখানে। ফুটবল कितने टाइम का? 45 मिनट, 45-50 मिनट लग जाएंगे। अच्छा अच्छा, মানে 1 घंटे के आसपास।
1 ঘন্টার ভিতরে লাগবে আর কি। আর হার সানডে কো হতা है? আচ্ছা আচ্ছা। ও এখানে দেখেন আবার ফ্রেশ পানির মেশিন লাগানো আছে। अच्छा अच्छा मैं आ गया बस, ये मैं इनको ऊपर छोड़ रहा हूँ, ये बांग्लादेश से आए हुए ना। अच्छा अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। हाँ जी हाँ जी। एक्चुअली मैं बाइसाइकिल में ट्रैवल कर रहा हूँ, तो बहुत सारा मुल्क घूमने के बाद आपको कश्मीर आया। क्या बात है। जी जी। तो मैच भी चले देखने आए? मैच मतलब कल चले जाएंगे, तो ये भाई के साथ घूम रहा था, उन्होंने कहा कि आज आप लोगों का मैच है, तो मैंने कहा चलो थोड़ा देखते हैं। कितना टाइम लगता है ये मैच? ये मैच लगेगा समझ 60 मिनट का, 30 मिनट का। 30 मिनट मतलब 1 घंटे का। कोई बात नहीं। ये कुछ नहीं, आज बाजी बड़ी टीमों के मैच है, 2 बड़ी टीमें जिसको बोलते हैं ना। अच्छा अच्छा, मतलब ये मुजफ्फराबाद का बड़ा बड़ा टीम। बड़ी टीमें दोनों, अच्छा। अच्छी टीमें, अच्छा। চ্যাম্পিয়ন রিং दोनोঁ। এমনিতে আমার কোনো ধরনের ফুটবল খেলা টেলা এগুলোর প্রতি খুবই আগ্রহ কম। কোনো ধরনের খেলা আমার ভালো লাগে না। আমার বেশিরভাগই ভালো লাগে প্রকৃতি দেখা এবং পৃথিবী ঘুরে ঘুরে দেখা, এটা আমার পার্সোনালি পছন্দ। বাট যেহেতু আমি আজাদ কাশ্মীরে আসছি, আর আমার মনে হয় যে আপনারা খুশি হবেন যে বাংলাদেশ থেকে অধিকাংশ যেই এই যে মীর ভাই তো মানে আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগণ আহারে অলমোস্ট ফাউল হওয়ার মতো ছিল। আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগণ জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা ইন্ডিয়ান সাইডের, ওইটাতে যায়। বাট আজাদ কাশ্মীরে কি হচ্ছে, মানুষের জীবনযাপন কেমন, এটা হয়তো বা আপনারা গত 2-3 দিনে দেখতে পাইছেন, এবং আজকে এই ফুটবল খেলাটাও দেখতে পারলেন। ইন্নালিল্লাহ, একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখা যায়। একেবারে একজন শুয়ে পড়ছে। আরে কে ব্যথা পাইলো? जी मीर भाई तो सुस्त है। भाई क्या हो गया था? हार्ट बीट बढ़ गया? अच्छा तो थोड़ा रेस्ट लीजिए, थोड़ा रेस्ट लो। कोई बात नहीं। খেলা শেষ হয়ে গেছে। আহমেদ বীর ভাইয়ের যে হলুদ জার্সি যারা, তারা 1 গোল খাইছে, সাদা জার্সি 1 গোল দিছে। অর্থাৎ রিয়াল ফুটবল ক্লাব ওরা দিছে হচ্ছে 1 গোল, আর শাহ ফুটবল ক্লাব তারা 1 গোল খাইছে আর কি। ঠিক আছে, এখন যাওয়া যাক। যাই হোক, মীর ভাই আগের থেকে একটু নর্মাল। এটাই ছিল হচ্ছে লাস্ট গেমও শেষ, সবাই এখন বাড়ি যাইতেছে। আজাদ কাশ্মীর অনেক নিরাপদ। আজাদ কাশ্মীরে মানুষ এবং এখানকার মানে নিরাপত্তা সব দিক দিয়ে অত্যন্ত ভালো আর কি। हाँ दुआ कीजिए बस, और मेरी तरफ से कुछ लेके जाइए। कोई बात नहीं, नहीं वो कोई बात नहीं भाई, ये आप मेरी तरफ से आप कल जा रहे हो, और मेरा नंबर तो है ही, बस आपने नहीं अब पागल, मुझे बहुत अच्छा लगा। और दूसरा चीज़ मैंने आपको कहा कि मोबाइल लेने के बाद मुझे डेफिनेटली मैसेज करें, क्योंकि ये इम्पोर्टेंट है मेरे लिए। अगर मेरे जैसा कोई दोस्त वगैरह आए जिनको इससे इंडिपेंडेंट घूमना है, तो सबसे अच्छा आप ही होगा, और आपके बिना और कोई के साथ मेरी कोई पहचान नहीं है। ठीक है, तो ज़रूर अपने मेरे साथ पहुँचे। नहीं ऐसा नहीं चला जाऊंगा। हाँ। तो मैं आपको मोबाइल पे रखा दूंगा, आपने सुबह 11 बजे निकल जाना। इंशाल्लाह। बारिश लग गई तो आपके लिए मुश्किल। मुझे ऐसे भी बारिश पसंद नहीं है। ठीक है, खुदा हाफिज़। अच्छा अल्लाह आपको खुश रखे, ओके, दुआ करना इंशाल्लाह, आमीन। তো ভাই এই ছিল হচ্ছে আজকের দৌড়াদৌড়ি। কিছু টাকা দিয়ে দিলাম ওনাকে, প্রতিদিনই দিছি, কালকেও দিয়েছি, তার আগের দিন, প্রত্যেক দিনই। কিন্তু টাকা দেওয়ার থেকে বেশি ভালো হয়েছে যে মানুষের মন ভালো, এবং মানে ঘোরাঘুরি সব কিছু মিলে অত্যন্ত ভালো লাগে আর কি। আমি মনে করি আপনারা যদি কেউ আমার মতো মানে আজাদ কাশ্মীরে ভ্রমণ করতে চান, তাহলে এরকম সোলো ব্যক্তি যারা আছে, মোটর বাইক টাইক আছে, তাদেরকে নিয়ে ঘুরলে আপনাদের জন্য ভালো, অনেক উপভোগ করতে পারবেন। ফ্রি মানে স্বাধীনভাবে ঘোরা যায় আর কি। তো ঠিক আছে, আপনাদের সবার কাছ থেকে বিদায় নেই। ইনশাআল্লাহ কালকে থেকে আমার বাইক রাইডিং শুরু হবে। এক রাস্তা দিয়ে যাওয়ার কথা, ওই রাস্তা বরফের জন্য বন্ধ হয়ে গেছে, কোনো রাস্তাই নেই, মানে আমার থেকে উঁচু বরফ পড়ে গেছে ওইখানে। আমি কথা বলছি, যোগাযোগ করছি, রাস্তা টোটালি বন্ধ। তো ঠিক আছে, সবার কাছ থেকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাইসাইকেলিংয়ে। আল্লাহ হাফেজ।